আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আবারও চলে আসলাম এই মুহূর্তের আজকের 22 আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার। খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, লঘুচাপ ও বন্যা পরিস্থিতির আবহাওয়ার খবর নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরের সঞ্চালীন মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা 6টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম দক্ষিণ বা দক্ষিণ পূর্ব থেকে ঘন্টায় 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, স্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার 22 আগস্ট সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাই প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জায়গার আবহাওয়ার কিরকম অবস্থা তার গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। এবং এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, প্রথমে আমরা চলে যাব ঢাকা বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর। এখানে দেখতে পাচ্ছি ঢাকা, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, কাপাসিয়া, নাগরপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি সকাল থেকে বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে হালকা থেকে মাঝারি এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে যে অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে কলাপাড়া, চরফ্যাশন এইসব অঞ্চল দিয়ে কিন্তু সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, সকাল থেকে চট্টগ্রাম বিভাগে কিরকম অবস্থা আবহাওয়ান থাকবে তার মধ্যে রয়েছে বিলাইছড়ি, রাজছড়ি, রোয়াংছড়ি, সাতকানিয়া, চট্টগ্রাম, হাটাজারি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, মানিকছড়ি এইসব অঞ্চল দিয়ে কিন্তু সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া যে যে অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি তার মধ্যে রয়েছে পটিয়া, আনোয়ারা, সাতকানিয়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চকরিয়া, লামা, গাজালিয়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু বজ্রসহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মহেশখালী অঞ্চল দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা, খাগড়াছড়ি, লংডু, ছাগলনাইয়া, বেলোনিয়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লা জেলার সকাল দিকে কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার খবর। কুমিল্লা, বারুরা, লাকসাম, চট্টগ্রাম, চান্দিনা, বরিচং, শশীদল এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার মধ্যে রয়েছে বালাগঞ্জ, কুলাউড়া, ধর্মনগর, কমলগঞ্জ, বড়লেখা, চরখাই, সিলেট, জগন্নাথপুর, ছাতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, বানিয়াগঞ্জ, হাবিবগঞ্জ, ইটনা, নাসিরনগর এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছি খোয়াই, আমবাসা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না সকাল দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কাটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, ভালুকা, কেন্দুয়া, নেত্রকোনা, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, ডালু, জলসাতুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে সকাল দিকে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি সকাল থেকে বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কালীহাতি, টাঙ্গাইল, বগুড়া, শিবগঞ্জ এইসব অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো জায়গায়। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি পীরগঞ্জ, পাঁচবিবি, বিরামপুর, বালুরঘাট, পাটনিটোলা, আক্কেলপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল দিকে আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে কোনো কোনো জায়গায়। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, পটিয়া, রাজশাহী, মোহনপুর, পোরশা, গোমস্তাপুর, নবাবগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি লালপুর, পাবনা, আলমনাগা, দামোহটা, কোটচাতুর, পাংশা, বালিয়াকান্দি, মাগুরা, নড়াইল, যশোর, অভয়নগর এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি খুলনা, বাগেরহাট, টঙ্গিপাড়া, কাউখালী, জিয়ানগর, মংলা এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এখন জেনে নেব দুপুরের পর থেকে রাতের কিছু আংশিক অংশে বাংলাদেশের 8 বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে। প্রথমে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে দুপুরের পর থেকে যে যে জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে কাপাসিয়া, কটিয়াদি, নরসিংদী, মোহনা, মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই, দোহার, বেটনশেল, নাগরপুর, টাঙ্গাইল, শিবালয় এসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোনো কোনো জায়গায় আকাশ মেঘলা থাকবে। এদিকে দেখতে পাচ্ছি ভালুকা, ত্রিশাল, কিশোরগঞ্জ, জলছাত্র, কালিহাতি এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে দুপুরের পর থেকে। এদিকে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে দুপুরের পর থেকে যে যে অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী, তার মধ্যে রয়েছে বরিশাল শহর অঞ্চল, মেহেন্দিগঞ্জ, ওয়াজিদপুর, মোলাদ্বীপ, ভোলা, দৌলত খান, বোরহানউদ্দিন এইসব অঞ্চল দিয়ে কিন্তু বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে
পাচ্ছি দুমকি, বাউফল, দশমিনা, পটুয়াখালী, বেতাগী, বরগুনা, কলাপাড়া এইসব অঞ্চল থেকে সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি চরফ্যাশন, লালমোহন, হাতিয়া, বোরহানুদ্দিন এইসব অঞ্চল দিয়ে কিন্তু বজ্রসহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে দুপুরের পর থেকে রাতের কিছু আংশিক অংশে আবহাওয়া কিরকম থাকবে। এদিকে দেখতে পাচ্ছি ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া, রোয়াংছড়ি, রাজস্থলী, রাঙামাটি, বিলাইছড়ি এইসব অঞ্চল দিয়ে কিন্তু দুপুরের পর থেকে রাতের কিছু আংশিক অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, থানচি, রোয়াংছড়ি এইসব অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে রাতের কিছু আংশিক অংশে কিন্তু টেকনাফ যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি রাঙামাটি, মানিকছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা এইসব অঞ্চল দিয়ে কিন্তু একই অবস্থা বিরাজ করবে। দুপুরের পর থেকে কুমিল্লা জেলা যে অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে কুমিল্লা, বেলোনিয়া, ছাগলনাইয়া, চৌমোহনী, লাকসাম, ব্রাহ্মণপাড়া, আগরতলা, উদয়পুর, হাজীগঞ্জ, রায়পুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত দুপুরের পর থেকে বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি সিলেট, বালাগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, ধর্মনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, বানিয়াচং, হাবিবগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের কিছু শহর অঞ্চল যেমন সিলেট, চাতকবাজার, ভোলাগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু বজ্রসহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জগন্নাথপুর, নবীগঞ্জ, সাদিপুর, বানিয়াচং, হাবিবগঞ্জ, কারিমপুর, পাতারিয়া, জামালগঞ্জ, ফেনারবাগ, আটগাঁও, নগর, ইটনা এইসব অঞ্চল দিয়ে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত দুপুরের পর থেকে বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ জেলার কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। তার মধ্যে রয়েছে বাগমারা, নলিতাবাড়ী, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, ত্রিশাল, কিশোরগঞ্জ, ভালুকা, জলছাত্র, বেতনশীল এইসব অঞ্চল দিয়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি সরিষাবাড়ী, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, তারা, সিংড়া, আদমদিঘি, আক্কেলপুর, পাঁচবিবি, বিরামপুর, পীরগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাটে কিন্তু একই অবস্থা, দুপুরের পর থেকে সারাদিন ব্যাপী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কিন্তু দুপুরের পর থেকে আকাশ মেঘলা থাকবে, যেমন কিশোরগঞ্জ, রংপুর, কাউনিয়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শীতলকুচি, কালীগঞ্জ, জলঢাকা, ডিমলা, মাথাভাঙ্গা এইসব অঞ্চল দিয়ে। এদিকে দেখতে পাচ্ছি দেবীগঞ্জ, জলঢাকা, নীলফামারী, সৈয়দপুর, কাহারো এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর থেকে। এদিকে দেখতে পাচ্ছি হলদিবাড়ি, বুড়িমারি এইসব অঞ্চল দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে বালুরঘাট, দিনাজপুর, গোয়াঘাট, বগুড়া, সিংড়া, রাজশাহী, মালদা, মেহেরপুর, পাবনা, শৈলকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা এইসব অঞ্চল দিয়ে দুপুরের পর থেকে রাতের কিছু আংশিক অংশে কিন্তু এইসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কিন্তু একই অবস্থা বিরাজ করছে দুপুরের পর থেকে, যেমন অভয়নগর, খুলনা, যশোর, নড়াইল, গোবিন্দপুর, বাগেরহাট, টুঙ্গিপাড়া, মংলা, জিয়ানগর এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল 22 আগস্ট রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ খবর। এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।